আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 12:30। হঠাৎ ক্রেভিং হলো একটা চকলেট কেক খাওয়ার জন্য। এখন রোজা রেখে কখন খাবো চকলেট কেক? তারপরে আছে আবার সুগার প্রবলেম। তো চিন্তা করে একটা রেসিপি দেখে মাক কেক বানাতে চলে গেলাম। মাক কেকটা বানাতে হবে একটা মগের ভিতরে। একটা ডিম দিয়ে দিলাম, দুধ আর কফি মিলিয়ে একটু হালকা গরম পানিতে সেই কফি মেশানো দুধটা দিয়ে দিলাম ভরে ভরে 1 টেবিল চামচ পরিমাণ খেজুরের পাল্প। আমি কিছু নরম খেজুর পাল্প করে রেখেছিলাম। তো এখন আমি ভালো করে ফেটে নিব। ফেটে এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুন সমান কোকো পাউডার। আমি ছোট চামচ দিয়ে দিয়েছি, তাই 2-3 বারে দেওয়া লাগলো। দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এত রাতে সবাই কিন্তু ঘুমিয়ে গেছে। দিয়ে দিলাম কিছু ওটস অল্প পরিমাণে ছিল, তাই ওটসের সাথে আমি কিছু ময়দা অ্যাড করব। লো কার্ব একটা চকলেট কেক বানাতে চাচ্ছিলাম, সুগার ফ্রি, তাই খেজুর দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। অলিভ অয়েল তেলও দিতে পারতাম, কিন্তু কেন যেন মন চাইল না। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিলাম। সাথে আবারও একটু কফি মেশানো দুধ ঢেলে দিলাম। এটাতে কোয়ান্টিটি বেশি হয়ে গেছে, তাই আমি আরেকটা কাপে কিছু পরিমাণ নিয়ে নিব, নইলে এটা ওভারলোডেড হয়ে যাবে। হার্শিস সিরাপ ছিল না, চেঁচে পুচে যতটুকু ছিল দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। চাইলে এটাতে কিছু নাটস দিতে পারতাম, কিন্তু কেন যেন ক্রেভিংটা এত ছিল কতক্ষণে খাবো। তো যাই হোক, ভালো করে মিশিয়ে বেক করে নিলাম। আর হার্শিস সিরাপের যতটুকু ছিল নিংড়ে দিয়ে দিলাম। এখন খাওয়ার পালা। গরম গরম ধোয়া ওঠানো চকলেট কেক। উফ, কী যে ক্রেভিং হচ্ছিল রোজা রমজানের দিনে। রোজা রেখে এত রাতে কে চকলেট কেক বানিয়ে দিবে? এটা যারা ব্যাচেলার থাকেন, যারা একা থাকেন, তাদের জন্য কিন্তু ভালো একটা রেসিপি। আমি মাঝে মাঝে এরকম কাপ কেক বানিয়ে খাই বা বাসার অনেকের সাথে শেয়ার করি। আজকে এই মাক কেকটা বানালাম মগের মধ্যে, যাতে একবারই খাওয়া হয়ে যায়। তো বাসায় বানিয়ে খাবেন, এনজয় করবেন, যেটা মন চাইবে যদি নিজের আয়ত্তের মধ্যে থাকে করতে চেষ্টা করবেন। সামনে কিছু ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি, একটা অ্যাস্থেটিক ভাইব চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন ধোয়া ওঠানো চকলেট কেক উইথ হার্শিস সিরাপ। তো সবাই ভালো থাকবেন। মাঝে মাঝে মন চাইলে এরকমভাবে একটা কাপে বা একটা মগে এরকম কেক বানিয়ে খাবেন আর নিজের আত্মাকে শান্তি দিবেন। তো আজকের পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।